আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এতদিন আপনাদের মাঝে আমি আমার বোনের বাসার 2-3টা ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে হলো আমার বাবির বাসার ব্লগটা শেয়ার করতেছি, কারণ আমার বাসায় হলো একটু কাজ করতেছে, এই জন্য আমি বোনের বাসা থেকে এসে বাসায় যেতে পারিনি। আর বাসায় যেহেতু অনেক মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য আর বাসাটা আসলে যাওয়া হয়নি। তো আমার বাসাটা একটু নতুন করা একটু করতেছে, সব কিছু টাইস যেগুলো আগে ছিল ওগুলো ফেলে দিয়ে সব নতুন করতেছে, ওটা আপনাদের মাঝে শেয়ার করব আমি। তো এটা হলো আমার বাবি আমার জন্য কিনছে। এটা হলো নূপুর। আমি বলেছিলাম আমার সিম্পল নূপুর খুব ভালো লাগে, তো এই জন্য উনি আমাকে জন্য এই নূপুরটা আমার গিফট করছে। চলেন আপনাদেরকে একটু শেয়ার করতেছি। এটা হলো রূপোর নূপুর। বলছিলাম যে আমার শব্দ আলাদা ভালো লাগে না, তো এই জন্য এখানে উনি শব্দটা অ্যাড করিনি, ঠিক আছে? তো শব্দটা করছে, শব্দটা ছাড়া। আর আমার আগের একটা নূপুর আছে তোমরা জানো। আর এখানে হলো একটা চেন। আমি বলেছিলাম আমার ভাইয়াকে যে আমাকে একটা চেন বানাই দিও, ঠিক আছে? তো ভাইয়াকে বলার পরে বলছিল ওকে দেবো না কেন, বানাই দেবো। তো এই জন্যই আমার ভাই আমার জন্য চেন বানাই দিয়েছে, এই জন্য আপনাদের মাঝে চেনটা আমি শেয়ার করলাম। তো এখানে কতটুকু আছে আপনার ওমানের হইলো প্রায় 8 গ্রামের মতন আছে। 8 গ্রাম বাংলাদেশে কত আমি জানি না। তো 8 গ্রামের মতন এখানে চেনটা আছে। তো দেখো আমি পড়েছি তোমাদের মাঝে শেয়ার করতেছি। এটা হলো 22 ক্যারেটের চেন, ঠিক আছে? আর চেনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু জানাবা। তো মানুষের তো শখ থাকে যে ভাইয়া অনেক দিন ভাইয়া কিছু দেয় না, তাই ভাইয়ারে বললাম আমাকে একটা চেন বানিয়ে দিও। তো ভাইয়া কালকে বলতেছিল আচ্ছা তোমাকে দেবো, কিছুদিন আগের কথা। তো এই জন্যে বাবি এটা আর দিল আমাকে। আর এটা হলো আমি আমার বাবির বাসায়, মানে আমি রান্না করব। তো বাবিরে বলতেছিলাম যে আমি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আমার ভালো লাগে কুমড়োর তরকারি। তো বাবি বলতেছে আমি কুমড়োর তরকারি তো খাই না, শুধু ভাজি টাজি খাইলে খাই। আমি তখন বলতেছিলাম না আমি রান্না করব। তো বলতেছে তাহলে তোমার জন্য তুমি রান্না করো, আর বাবি শাক রান্না করবে মাছ দিয়ে। তো আমি বলতেছিলাম 2টা রান্না আজকে আমি করি, দাও আমি একটু ভিডিও করব আর আমি রান্না করি। তো এই জন্য আমি রান্না করতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আরও মাংস রান্না করা আছে, তো এই জন্য 2টা আইটেম একটু বেশি রান্না করতেছি, আর এটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখানে হলো আমার ননদের বাসার থেকে আমি এই যে শাক নিয়ে আসছিলাম, আরও অনেক কিছু নিয়ে আসলাম। তো ননদের বাসার ব্লগটাও আপনাদের মাঝে শেয়ার করবো। ওই ভিডিওটা এডিট করা হয়নি, তো আগে ভাবলাম এই ভিডিওটা সারি, আর ওই ভিডিওটা এখন এডিট করে পরে আপনাদের মাঝে ওটা শেয়ার করব। আর বোনের বাসারও আর একটা ব্লগ রয়ে গেছে, 2টা ব্লগ, ওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব, কারণ প্রতিদিন একটা ভিডিও যেহেতু করতেছি এই জন্য সামনে যে ভিডিওটা থাকে ওটাই এডিট করে ছাড়া হচ্ছে, আগেরগুলো ছাড়া হচ্ছে না। তো এগুলো হলো এখনকার আমি নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আগে এতদিন যা শেয়ার করেছি কম বেশি নতুনটাও শেয়ার করেছি, আবার অনেক আগের ব্লগগুলো শেয়ার করেছি। যেহেতু এখন আমি একটু সুস্থ আছি, তো আপনাদের মাঝে একটু নতুন নতুন ব্লগগুলো শেয়ার করি, মানে আমি কি করি না করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো এখানে হলো আমি কুমড়ো রান্না করতে কাটতে যে আমার হাতটাকে কেটে ফেলেছি, তাই বলতেছিলাম বাবিরে। তো বাবি বলতেছে শ্বশুরবাড়ি কেমনে কাজ করে খাবা? তা আমি বলতেছিলাম আমার শ্বশুরবাড়ি আমি এত কাজ করি না যে আমার হাত কেটে যাবে। আর কুমড়ো জিনিসটা কাটতে গেলে আসলে হাত কেটে যায়, অনেক শক্ত। আর এটা হলো আমার ননদের গাছের শাক, আরও অনেক কিছু ননদ দিয়েছিল। তো ওই যে আর বাবিকে এসে আমি বলেছিলাম যে তুমি কিছু সবজি কেন, আমার কচু খেতে মনে যাচ্ছে, আর কিছু মাছ টাছ সবজি টবজি কিনে নিয়ে আসো। তো বাবিও কালকে রাত্রেবেলা কেনায় আনছিল, তো সেই সবজিগুলো আপনাদের মাঝে শেয়ার করব, কি কি সবজি কিনছি আর কি কি মাছ। বলেছিলাম পুঁটি মাছ কিনতে, তারপরে তেলাপিয়া মাছ কিনতে, এরপরে মুরগি তো সবসময় থাকেই, আর হইলো কচু, এইগুলোই কিনতে বলছিলাম। তো এইখানে হলো আমি একটা তেলাপিয়া মাছ দিলাম, কারণ এই কুমড়োর তরকারিটা আমার বাবির বাসায় আসলে সেরকম খাওয়া হয় না। তো এই জন্য বাবি বলতেছিল আরও মাছ দিতে, আমি বলতেছি না বেশি দরকার নাই, অল্প হইলেই চলবে, কারণ যেহেতু আমি একা খাবো তো 2-3 পিস মাছ রান্না করে নষ্ট করে লাভ আছে। তো তো এই যে আমার বাবি বলতেছিল, বাবিকে কখনো আমি রান্না করে সেরকম বাবিকে কখনোই খাওয়াইনি, এইটা আমার ফার্স্ট রান্না মনে হয় আমার বাবি আমার হাতে খাইতেছে এই রান্নাটা, কারণ আমি কখনো রান্না করতাম না, সবসময় বাবি রান্না করতো। কিন্তু এখন যেহেতু একটু ভিডিও করি না, এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসলে আমি রান্না করি, না হলে আমি কখনো রান্না করে কাউকে খাওয়াই না, আর সেরকম আমি রান্না করিও না। আর আপনাদের ভাইয়া সবসময় রান্না করে বেশি, আমি অত রান্না করি না। এখন যেহেতু আপনাদের মাঝে একটু ভিডিও করতাম, এই যে চুরি করে করে একটু ভিডিও করতাম আপনাদের ভাইয়াকে না জানিয়ে, তো এই জন্য আসলে আমার ওইখান থেকে আমার মানে রান্নার পরে একটা আগ্রহ আসে যে রান্না করতে কিন্তু ভালোই লাগে না।
তো এইখানে এলে আমি কুমড়ো দিয়ে মাছ রান্না করবার, এখানে কুমড়ো, আলু, তারপর আরেকটা কুমড়ো আছে যে সবুজ কালারের কুমড়ো বলে, এটা লম্বা লম্বা, তো ওইটাও একটু আমি দিলাম। তো এখানে আমি 3টা সবজি মানে অ্যাড করছি, যেমন কুমড়ো, তারপরে হলো আলু, আর এই যে একটা কুমড়ো, এটা কী কুমড়োর নাম আমি জানি না, তো যাই হোক এটা দিয়ে দিলাম। তো ওদিকে হলো মাছটা আমি ভেজে নেবো, ওই একটা ওটা কী মাছ বলে, তেলাপিয়া মাছ বলে, তো এটা হলো আমি লবণ হলুদ মাখাইয়ে ভাজতে দিছি আমি, কিন্তু মাছটা ভাজতে যে পুরো ভেঙে ফেলতেছিলাম। এইখানে আমি হলো শাক, এই শাকগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে। এখানে একটা আলু কেটে দিলাম, যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করবো, তো এই জন্য বাবিরে বললাম আলু কেটে দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। তো কে কীভাবে রান্না করো আমি জানি না, এই যেটা সত্যি কথা বলতেছি, আমি না কখনো এই যে এরকম রান্না আমি কোনো দিন করিনি আমার জীবনে। যদি বলে থাকো না ফার্স্ট টাইম যে রান্নাগুলো থাকে না সেইগুলোই, কারণ আমি কোনো দিন রান্না করে সেরকম এইসব রান্নাবাড়া করিনি, শাক পাতা কখনো আমি রান্নাবাড়া করিনি সেরকম, তার আমি অতটা জানিও না। আমি যেরকম পারি, আমার মনে যেরকম বলে রান্না করতে, আমি সেরকম রান্না করি। তো এখানে আমি শুকটি মাছগুলো সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করে নিছি, আর হইলো এখানে কুমড়োর পাতা ধুয়ে নিছি, আলু, পেঁয়াজ কুচি, তারপরে বেশ খানিকে যে রসুন কুচি দিলাম আমি, আর হইলো শুকনো মরিচ দিলাম, তারপরে কিছু কিছু দেবো, ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার এই সহজ রেসিপিটা। অনেকভাবে রান্না করে, কেউ মশলা কষাই করে রান্না করে, তো এই আমার কাছে মনে হয় যেহেতু শুটকি মাছ শাক দিয়ে রান্না করব, তো এই জন্য মশলা মানে সব কিছু কেটে কেটে রান্না করলেই মনে হয় ভালো হয় না, তো এই জন্য হলো এভাবে আমি রান্না করতেছি একদম সহজভাবে। আমার বাড়ির মানুষ তো আমাকে এখনও বলে তুই তো রান্না করতে পারিস না, তাহলে কী রান্না করিস, তোর বরকে কী রান্না করে খাওয়া, সে কথা কম বেশি সবাই বলে। রান্না করতে পারি না ঠিক আছে, তারপরে যেটা পারি আমি যেরকম পারি না কেন আমাদের চলে যায়, কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো রান্না বাড়া করতে পারে, আপনাদের ভাইয়া অনেক ভালো রান্না করতে পারেন। তো এইখানে হলো আমি সব মশলা টশলা দিয়ে দিলাম, এখানে জিরের গুঁড়ো, তারপরে লবণ, হলুদ দিলাম, তারপরে কি দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। তো এইগুলো দিয়েই আমি সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা করতেছি, তো অনেক মজা হয়েছিল। আর এভাবে শুটকি মাছ আপনারাও চাইলে রান্না করতে পারেন। তো এটা কি শুটকি বলে এটাকে, যে চেলা মাছ মনে হয়, তো এই মাছটা তাজাটা বেশি মজা লাগে, এটা হলো শুটকি মাছ। তো বললাম এভাবে রান্না করি আমি, শাক দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সবসময় মশলা কষাই করে যে রান্না করলে যে মজা হয় এমন কিছু না, তো এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হলো 8টার দিকে গেছিলাম, ননদের বাসায় গেছিলাম। তো আমার ননদের বাসায় হলো সবসময় আমরা গাড়িতেই যাই, কিন্তু আজকে হলো হেঁটে হেঁটে গেছিলাম। বাবি আর আমি বললাম চলো হেঁটে হেঁটে যাই, আসলে এতটা দূর মানে আমার এতটা কষ্ট হয়ে গেছে, মানে কি বলতাম, যদি পারতাম মাছ পড়তে ছিঁড়ে মানে চলে আসতাম, এতটা কষ্ট হয়ে গেছে যাইতে গেলে। আসলে ওই বাগান দিয়ে যেতে হয়, তো জঙ্গল টঙ্গল দিয়ে যাইতে অনেক ভয় লাগে, একদম ফাঁকা জঙ্গল, অনেক দূর হেঁটে যেতে হয়, তো আমার প্রচুর ভয় লাগে। আর আমার যেহেতু এরকম অভ্যেস নাই কোথাও একা একা ঘুরতে যাওয়ার, কোনো বাগান টাগানে, আর তো বাইরের দেশে আমার আরও বেশি ভয় লাগে, এই জন্য আমি কখনো সেরকম বাইরে যাই না। আর আপনাদের ভাইও আমাকে কখনো বাইরে যেতে দেয় না, আমি সেভাবে তো বাইরে যাই না। আর বাবির বাসা যে কাছে, আমার বাসার কাছাকাছি, এই জন্য বাবির বাসায় সবসময় একটু আসা বেশি হয়। আর ননদের বাসায় অতটা যাওয়া হয় না, উনি ইচ্ছা করলে ওনার যখন মন চায় উনি আসে, কিন্তু আমি যাই না। যদি গাড়ি থাকে তাহলে যাই, হেঁটে উঠে আমার একদম ভাল লাগে না সব সময়। তো এখানে হলো আমি একটু মানে এখানে আমি কোনো পানি অ্যাড করব না এখন, কারণ যেহেতু শাকে অতটা পানি অ্যাড করা লাগে না। মানে এই শাকের যে এই শাক ধোয়ার পরে ধরো যে পানিটা আছে হলো ওই পানিটাই দিয়ে ধরো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখন হলো একটু মিক্স করে সুন্দর করে আমি নাড়াচাড়া দিতেছি, আর হলো ডেকে রেখে দেব। আর বাবি হলো মাংস রান্না করছিল, আর আমি হলো 2টা রান্না করছি, আর বাবি মাংস রান্না করছিল। আর আজকে হলো ননদের বাসায় যে আমার বাবির ফোনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে বলতে কি আমার একটা পলিথিনের ভিতরে ননদের জন্য কী দিয়েছিলো, ওর ভিতরে আমি আবার 2টা পানির বোতল রাখছিলাম, তো ওর ভিতরে হলো বাবি ফোন রাখছিলো। রাখার পরে বাবির ফোনটা হলো নষ্ট হয়ে যায়, নষ্ট বলতে আপনার পানি ঢুকে যায় পুরো ফোনে, একদম মানে ফোনের গ্লাস টেলাসের ভিতরে পানি ঢুকে যায়। তো ফোনটা আসলে বন্ধ হয়ে গেছে, খুবই খারাপ লাগলো যে আমার ভুলের জন্য ফোনটা তার নষ্ট হয়ে গেল। তো এই জন্য হলো আমি রান্না করতেছিলাম, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই ভিডিও যদি না করতাম তাহলে কখনো রান্নাঘরেও আসতাম না, রান্নাও করতাম না। ভাবি যেটা রান্না করতো ওটাই আমি খাইতাম, কারণ আমি সবসময়
ওই ঘুমাইতে পছন্দ করি, কিন্তু আপনাদের মাঝে যে একটু ভিডিও শেয়ার করি না, তো আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দেখছি শেয়ার করেন। তো আমি জানি না আমি কতটা ভালো ভিডিও শেয়ার করতে পারি আপনাদের মাঝে, বাট আমি যতটুকু পারি একটু চেষ্টা করি করার জন্য। ইনশাল্লাহ সামনে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। তো আমার ভিডিওতে আমি এটাই শেয়ার করি যে আমি বাসায় কি রান্না করলাম বা কি করলাম, এটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। মানে যতটুক ধরো পারি শেয়ার করতে, আসলে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, আমি যতটুকু পারি আপনাদের মাঝে ততটুকুই শেয়ার করি। আর আশা করি আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর প্লিজ সবাই পুরো ভিডিওটা ওয়াচ করে যাবার, লাইক